নয়। আপনি যত আইন করেন, আপনি শিক্ষিত হয়েছেন, কিন্তু কোরআনের শিক্ষা আপনার ভিতরে নেই। আপনার ভিতরে জবাবদিহিতার কোনো সম্ভাবনা নেই, চিন্তা ভাবনা নেই। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে আপনি লুট করে নিজের দেশের টাকা অন্য দেশে পাচার করে আপনি দেশটাকে দেউলিয়া করে দেবেন। কথা সত্য কিনা? কারণ কি, যে আপনাকে একদিন যে মরতে হবে, মৃত্যুবরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যে আপনাকে উপস্থিত হতে হবে, এইরকম একটা চিন্তা আপনার ভিতরে নাই। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিক্ষিত মানুষের মধ্যে যতদিন পর্যন্ত নৈতিকতা, জবাবদিহিতা এবং বিশ্বাস পরিপূর্ণরূপে জায়গা করে নিতে না পারে, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে দুর্নীতি, স্বার্থপরতা এবং হানাহানি মুক্ত সমাজ গঠন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, এই শিক্ষায় যদি আপনি শিক্ষিত হতে না পারেন, আপনি হবেন একজন দুর্নীতিবাজ। জাগতিক শিক্ষায় আপনি শিক্ষিত, কারণ আপনার মধ্যে কি নাই? জবাবদিহিতার কোনো চিন্তা আপনার ভিতরে নাই। না থাকার কারণে আপনি হবেন একজন দুর্নীতিবাজ। আপনি সমাজের মধ্যে হানাহানি, মারামারি করবেন, অন্যের সম্পত্তি আপনি জোর করে দখল করবেন, মিথ্যা অপবাদ দিয়ে নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানোর ষড়যন্ত্র আপনি করবেন, বোনের সম্পত্তি আপনি অন্যায়ভাবে গ্রাস করবেন, ভাই ভাতিজাকে ঠকিয়ে একমাত্র কন্যা এবং স্ত্রীর নামে আপনি সমস্ত সম্পত্তি লিখে দিবেন, নিরপরাধ মানুষকে আপনি রাজাকার, মৌলবাদ বলে গালিগালাজ করবেন, গালি দিবেন, সমাজের মধ্যে নিজে বিশৃঙ্খলা তৈরি করে অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করার জন্য বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখিয়ে মামলা মোকদ্দমার আয়োজন করবেন, ঘুমন্ত মানুষকে পিটিয়ে হত্যা করবেন, সাপের মতো পিটিয়ে মানুষ মেরে আপনি তার উপর নৃত্য করবেন। কেন করবেন? আপনার মধ্যে কি নাই? আমি যে কথাগুলো বললাম এগুলার বাস্তবতা আছে না নাই? কারণ আপনার মধ্যে জবাবদিহিতার কোনো ভয় নেই। এই যে গত কিছুদিন আগে আমরা যে একটি ঘটনা দেখলাম টঙ্গীর ইজতেমার ময়দানে, আপনারা সবাই তো জানেন তাদের কি অপরাধ ছিল? ঘুমন্ত অবস্থায় এতগুলো মানুষকে তারা কুপিয়ে হত্যা করলো। তারা তো আমাদের ভাই। যেখানে বলা আছে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি একজন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোথায় দিবেন? জাহান্নামে দেবেন। আপনি তাকে কুপিয়ে হত্যা করেন, আপনার জবাবদিহিতার ভয় নেই, সেখানে আপনার চিন্তা হলো আধিপত্য বিস্তার করা, এই জন্য আপনি এরকম করেছেন। আমরা দেখেছি সাপের মতো পিটিয়ে মানুষ মেরে তার উপর নৃত্য করেছে। দেখছেন কি দেখছেন না? এরকম অহরহ ঘটনা। কারণ এরকম চিন্তা ভাবনা আপনার নেই। কারণ হলো আপনি হলেন সেই মানুষ যার জন্য মহান রব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আপনি এমন মানুষ যে আপনার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে পূর্ণ করার আয়োজন করে রেখেছেন। আপনার দ্বারা কি করবেন? জাহান্নামকে পূর্ণ করবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা, আমি জাহান্নামকে পূর্ণ করব কিছু সংখ্যক মানুষ দিয়ে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা হলো এমন সব মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছেন, কিন্তু এই অন্তর দিয়ে তারা কোনো কিছু অনুধাবন করে না। চতুষ্পদ জন্তু আপনি যদি ছেড়ে দেন, আপনার একটা গরুকে আপনি যদি ঘর থেকে ছেড়ে দেন, মানুষের ক্ষেত নষ্ট করবে কি করবে না? কারণ তার কি কোনো অনুভূতি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এরকম চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের রয়েছে অন্তর, কিন্তু এই অন্তর দিয়ে তারা কি করতে পারে না? কোনো কিছু অনুধাবন করতে
পারে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে ভালো জিনিস তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কান দিয়েছেন, এই কান দিয়ে কোরআন শুনে না। এরকম আলেম উলামাদের কথা তারা শুনে না। তারা বলে যে আলেমরা এরকম বলেই, কথা ঠিক কিনা? এই ধরনের কথা তারা বলবে, এই ধরনের কথা তারা বলেই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কোরআনের আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছে না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বরং কোনো কোনো ক্ষেত্রে তারা চতুষ্পদ জন্তুর চাইতেও অধম।